নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ দত্তা। দত্তা সিনেমাটি পরিচালনা করেছেন নির্মল চক্রবর্তী। এটা ওনার প্রথম ছবি। আর এই সিনেমার গল্প বলার দরকার নেই, কারণ যারাই শরৎচন্দ্রকে চেনে তারাই দত্তাকে চেনে। যদি কেউ না জানেন তাহলে অবশ্যই ছবি ঘরে গিয়ে সিনেমাটা দেখে আসুন। এবার যদি অ্যাক্টিং প্রসঙ্গে আসি, সেখানে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু মুখ্য ভূমিকায় অভিনয় করেননি, পুরো প্রযোজনাটি সামলেছেন। আর প্রভাত রায়ের হাত ধরে তিনি যেহেতু সিনেমাটা ডেবিউ করেছেন, সেহেতু কোথাও যেন সিনেমাটিকে তিনি তাকেই ট্রিবিউট করেছেন। জয় সেনগুপ্ত নরেনের ভূমিকায় অভিনয় করেছেন। তার ক্যারেক্টারের মধ্যে একটা অদ্ভুত কমেডির ছাপ আমরা দেখতে পাই। এবং সাহেব চ্যাটার্জি বিলাস চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে একটা অ্যান্টাগনিস্ট চরিত্রের ছোঁয়া আমরা দেখতে পাই, যেটা অসাধারণ। এছাড়া দেবলীনা কুমার, বিশ্বনাথ চক্রবর্তী অসাধারণ অভিনয় করেছে। ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়ের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে একটা কথা বলতে হবে, এই সিনেমাটা কিন্তু এর আগেও অভিনয় হয়েছে 50-এর দশকে, 70-এর দশকে। 70-এর দশকে অভিনয় করেছেন সুচিত্রা সেন। ফলত ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে সুচিত্রা সেনকে আমরা কিন্তু কম্পেয়ার করব না। তবে এটুকু বলতে পারি, ইন্ডিভিজুয়ালি ঋতুপর্ণা সেনগুপ্ত যেভাবে এই সিনেমাটায় অভিনয় করেছে, সেটা কিন্তু অনবদ্য। এবার যদি এই ছবির কিছু পজিটিভ পয়েন্ট আমি দেখতে চাই, সেক্ষেত্রে বলবো যে এই ছবির জন্য কিন্তু খুব বেশি বাজেট রাখা হয়নি। এই অল্প বাজেটে পুরো সিনেমাটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, সেটা এক কথায় অনবদ্য। এবার যদি নেগেটিভ পয়েন্টে আসি, সেক্ষেত্রে দেখবো কিছু টেকনিক্যাল ফ্লজ আমরা কিন্তু এই ছবির মধ্যে দেখতে পাই। যেমন বেসিক্যালি এডিটিং এর ক্ষেত্রে এখানে কিছু কিছু সিন আমরা দেখবো যেটা খুব হঠাৎ করে কেটে দেওয়া হয়েছে, যেটা আমাদের খুব চোখে লাগে। এবং তার চেয়েও বড় জিনিস হচ্ছে টেকনিক্যাল যে ট্রানজিশনস, একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার যে ট্রানজিশন পয়েন্ট, এগুলো কিন্তু খুব ওল্ড স্কুলিং করা হয়েছে। এখন এই ধরনের ট্রানজিশন আর চলে না, যেটা এই সিনেমায় রাখা হয়েছে। এই দুটো কিন্তু মারাত্মকভাবে একটা নেগেটিভ পয়েন্ট এই ছবির ক্ষেত্রে। সবশেষে পার্টিকুলার এই সিনেমাটার জন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু গোয়েন্দা গল্প বারবার কিন্তু অ্যাডাপ্ট হয়েছে, কিন্তু লিটারেচার অ্যাডাপ্ট কিন্তু খুবই কম হয়েছে। গোল্ডেন এজে আমরা দেখতে পাই এই ধরনের লিটারেচার প্রচুর অ্যাডাপ্ট হয়েছে। তো সেক্ষেত্রে বলছি যে আপনারা যদি ছবিটা দেখেন, এই জাতীয় সিনেমাকে যদি সাপোর্ট করেন, তাহলে এই ধরনের লিটারেচার কিন্তু অ্যাডাপ্টেড হতে পারে এই সময়েও। ফলে আপনারা সাপোর্ট করুন এই জাতীয় সিনেমাকে। এই হলো ওভারঅল সিনেমা রিভিউ। এরকম আরো নতুন নতুন সিনেমা রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।